إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرات علماء کرام مربیان اسلام طالبان علوم نبوت دیندار ذاکرین শাকিরিন মুহিদ্দিন মুবাল্লিগিন আমার সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে মস্তিষ্ক ভালো রেখে ঝঞ্ঝা মুক্ত করে পেরেশানি মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য হতে বাছাই করে মুসলিমায় কয়েকজনকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বড় সম্মানিত স্থান মসজিদুল মুবারক এখানে এসে বসার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে পবিত্র কালামে হাকিম থেকে কিছু আলোচনা হাদিসে পাক থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণের তৌফিক এনায়েত করেছেন এমনের মুজিবের দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে মহব্বতের সাথে সোচ্চার অর্থে কালিমাতুল শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিমিন کرام নামাজ প্রসঙ্গে কয়েক জুমা আলোচনা চলতেছে এই জুমায়ও পবিত্র কোরআনে হাকিম থেকে নামাজ প্রসঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাদিসে পাক পাঠ করেছি নামাজ প্রসঙ্গে গত জুমায় বলেছিলাম প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজ দেখাবো ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান کرام নামাজের বিকল্প নাই এটা আমরা প্রায় 5 জুমা কথা বলতেছি নামাজের বিকল্প নাই যার নামাজ আছে তার সব আছে যার নামাজ নাই তার কিছু নাই। এই কথাটা আমরা ক্লিয়ার করছি যে নামাজ পড়ে সে হিরো যে নামাজ পড়ে না সে কি এই ইস্তেলাহগুলো বিশেষণগুলো মনে রাখবেন যার নামাজ আছে তার সব আছে যার নামাজ নাই তার কিছু নাই সে খোলা তার কোনো মূল্য নাই সমাজে না আছে মূল্য, না আছে আল্লাহর কাছে মূল্য,
না আছে নবীর কাছে মূল্য, না আছে ইসলামের মূল্য, না আছে শরীয়তের মূল্য, না আছে তার কবরে মূল্য, না আছে তার মিজানে মূল্য, না আছে তার হাসরে মূল্য, না আছে তার পরকালে মূল্য। লাস্ট পর্যায়ে তার জন্য বরাদ্দ হবে চিরন্ত কাল জাহান্নাম। লাভ না লস? আরো জোরে বলেন। যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার যে 5 ওয়াক্ত নামাজি তার কপালের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। আর যার নামাজ নাই তার কপাল পুড়ে গেছে। সে কপাল পোড়া, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি যে বোঝানোর মতো যে আর কি ভাষা আছে আমার কাছে এটা নাই। যে নামাজ পড়ে না সে কপাল পোড়া, সে দুর্ভাগা, সে হতভাগা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার মতো নিঃস্ব, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা, তার মতো দারিদ্র, তার মতো দুর্ভাগা পৃথিবীতে দ্বিতীয় জন আর কেউ নেই। একজনে আলিশান বিল্ডিং এ থাকে, তার দুনিয়ার কোটি কোটি টাকা, সে টাকার বস্তার উপরে ঘুমায়, সকালবেলা নাস্তায় 20,000 টাকা খায়, দুপুর বেলায় 50 আইটেম খায়, রাতের বেলায় 60 আইটেম খায়, কোটি টাকার ল্যাম্পোসার গাড়িতে চলে, রাস্তায় হেঁটে গেলে লাল গাড়ি ছাড়া হয় না। মোহতারাম ভাইরা আমার, পাশাপাশি আরেকজন তার কিছুই নাই, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, দিন যায় পান্তা। মোহতারাম ভাইরা আমার, পান্তা ভাত খাওয়ায়, আটা রুটি খায়, 1 গ্লাস পানি খায়, একটা খেজুর খায় দিন কাটায়। মোহতারাম ভাইরা আমার, কোটিপতি নামাজ আদায় করে না, সে জিরো। পান্তা ভাত খানেওয়ালা 5 ওয়াক্ত নামাজি, সে আল্লাহর কাছে হিরো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিরো বলা হয়। সে কি? আরো জোরে বলেন, সে কি? হিরো। সে হিরো আর উনি জিরো। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি জিরো হব না হিরো হব? আরো জোরে হিরো। হিরো হতে হলে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়েন সবাই। না পড়লেও পড়বেন তো ইনশাআল্লাহ। মরবেন কবে জানেন? কবে মরবেন জানেন? জানা আছে? এখন যাওয়ার সময় মারা যেতে পারেন। জানেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আপনি জানেন না, আমি জানি না। যাওয়ার সময় মারা যেতে পারি আজকে। আজকে আমার শেষ। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে করবে আজকের দিনটাই আমার আখেরি দিন। যেন আজকের আখেরি দিনটা আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমার দিনটা যেন যায়। সকালে উঠে ফজরের নামাজের পরেই চিন্তা করবেন, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির দামটাই হবে আলাদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন যেমন প্রিয় ভাইরা আমার, সমাজে সাধারণত এমপি মন্ত্রীর দাম যেমন বোঝেন, মন্ত্রণালয় এমপি মন্ত্রীর ড্রাইভার সে যাইতে পারে, তাই না? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে ড্রাইভার যাওয়ার সুযোগ পায়, আবার ছোটখাটো নেতা হইলেও যাওয়ার সুযোগ পায়। আর সাধারণ মানুষ যাওয়ার টাইম পায় না, যাওয়ার সুযোগ পায় না। মুহতারাম ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হবেন কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হবেন রাউফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হবেন গফুরুর রহিম। আল্লাহ তিনি হবেন রহমানুর রহিম।
মুহতারাম ভাইরা আমার, আল্লাহ হবেন ওয়াহ্হাব, আল্লাহ হবেন সাত্তার, আল্লাহ হবেন জব্বার, আল্লাহ হবেন করিম। মুহতারাম ভাইরা আমার, কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর সমগ্র মানবের তুলনায় যারা নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে তারা স্পেশাল হোস্ট হিসাবে, স্পেশাল মেহমান হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যারা আসবে আমার কাছে তারা হবে নামাজি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যারা আল্লাহর কাছে যাবে তারা হবে নামাজি। যারা নামাজ পড়ে না, এগুলো আগেই বাদ। এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি নামাজ আদায় করে না এবং নামাজের কি ওয়ানিহা এবং নামাজ ভালোই লাগে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ আমিন। আল্লাহ বলবেন ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তো তাকাবেন না, বরং আল্লাহ বলবেন আমার সাথে কথাই বলবি না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আমার সাথে কথাই বলবি না, তোর কথা আমি শুনবো না, তোর কোনো কথা আমার কাছে চলবে না। কারণ রাসূলুল্লাহ বলেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, নবীজি আল্লাহর কাছে সবথেকে বড় ইবাদত, সবথেকে পছন্দের ইবাদত, সবথেকে দামি ইবাদত, আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবথেকে দামি বস্তু কোনটি? রাসূলুল্লাহ বলেন as-সালাতু লিওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় দামি ইবাদত, সবথেকে বড় প্রিয় ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি বান্দাকে কোন টাইমে সবথেকে বেশি কাছে টানেন এবং সবথেকে বেশি ভালোবাসেন এবং সবথেকে বেশি পছন্দ করেন কোন টাইমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব। নবীজি আমি সকল বান্দার সবথেকে বেশি নিকটতম হই, সবথেকে বেশি মহব্বতের হই, সবথেকে বেশি প্রিয়র হই, সবথেকে বেশি মহব্বত আর ঘনিষ্ঠতার সময় হয় তখন যখন নাকি আপনি সিজদায় যান, আমার বান্দারা সিজদায় যায়, তখন আমি আল্লাহ বান্দার মধ্যে কোনো পার্থক্য আর ফরক থাকে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা সিজদা লাগা, তোর সিজদা লাগাইতে দেরি আছে, আমি আল্লাহ তোর কাছাকাছি হতে দেরি করি না। সুবহানাল্লাহ। কবে আর বুঝবো আর কবে? বুঝলি না রে ফেলি, বুঝবি দিন গেলে বুঝলে আর কোনো লাভ হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরার আগে যারা নামাজ পড়বে না, বেনামাজি, এরা বলবে আল্লাহ একটু দেরি করেন, আর কোনদিন নামাজ ছাড়বো না, এটা বলবে বেনামাজিরা। বেনামাজিরা মরার আগে সবাই বলবে আল্লাহ একটু দেরি করেন, একটা বছর টাইম দেন, আর নামাজ ছাড়বো না। কারণ নামাজ যারা পড়বে না, নিশ্চিত তাদের মরার আগে আযাবের ফেরেশতা তাদেরকে জাহান্নামের দৃশ্য দেখাবে। না। এটা কি দেখতে চান? না। কেউ চান? না। পৃথিবীর কোন মানুষ চায়? না। জাহান্নামের দৃশ্য দেখাবে, তখন ভয়, ভীত সন্ত্রস্ত হয়ে প্রকম্পিত হবে আর বলতে থাকবে আল্লাহ আর কিছুদিন চাইলে অন্তত এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ বলেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তোরা তো 60 বছর টাইম দিয়েছিলাম, তোরা তো 70 বছর দিয়েছি, তোরা 50 বছর দিয়েছি, বালেগ হওয়ার পরে তোরে 10 বছর দিয়েছি, বালেগ হওয়ার পরে
করে করে 12 বছর দিয়েছি, তুই 20 বছর হায়াত পেয়েছিস, তুই 30 বছর হায়াত পেয়েছিস। হায়াত পাওয়ার পরেও যেহেতু তুই নামাজ আদায় করিস নাই করে আরো 50 বছর দিলেও তুই নামাজ পড়বি না, কারণ তুই নামাজ না, তুই কপাল পোড়া।